আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না, এই ঢেউ সবাইকে বাঁচিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি। আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি, বুঝাতে পারিনি। একের পরে প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো। তাদের নিয়েও অনেক নাটক করা হলো। একবারের জন্য তারা মতি স্বীকার করেন কিনা, সরকারের কাছে ক্ষমা চান কিনা, প্রাণ ভিক্ষা চান কিনা। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জন্য, মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পাওয়া না। আল্লাহর এই বান্দারা মাথা উঁচু করে সেদিন বলেছিলেন, আমরা মাথা একটা জায়গায় নত করি, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আর কোথাও এই বান্দাদের মাথা নত হবে না। মাথা তারা নত করেননি। তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন। সেই দাবিদের মা তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন, আমি তো মাওলার মুলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব, আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত? আমি কি লঙ্গি পরবো না পায়জামা পরবো? পরিবারের সদস্যরা বলছে, পায়জামাতেই মাওলার মুলাকাতে আপনাকে ভালো লাগবে। আল্লাহু আকবার। যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা, তালকে সাবির, প্রশান্ত আত্মা, তারা ফাঁসির তখ্তার দিকে এগিয়ে চলেছেন পা পা করে। তাদের ঠোঁটও কাঁপেনি, বুকও কাঁপেনি, পাও নড়েনি, কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয়, তাদেরকে দিনের কারণে, মানবতার কারণে হত্যা করা হচ্ছে, দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে। যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে,